আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বদনজর বদনজর সম্পর্কে আমি কিছু কথা বলবো। বেশিরভাগ বদনজর শিশুদের লাগে। কেন লাগে এটাও বলবো। শিশুরা হঠাৎ করে তারা অসুস্থ হয়ে পড়ে। অনেক ধরনের সিম্পল দেখা যায় বদনজর। এই বদনজর যদি কোনো শিশুর উপরে অ্যাটাক করে তাহলে কয়েকটা সিস্টেম দেখা যায়। যেরকম একটা শিশুর জ্বর আসবে, ওই শিশুটি কান্না করবে, সে কোনো কিছু খাইতে চাইবে না, তার কোনো কিছু ভালো লাগবে না, শুধু কান্না করবে। এই রকম বদনজর শিশুদের উপর বেশি লাগার কারণ হলো কিছু মানুষ বদনজর লাগায়। আপনার বাড়িতে যখন একটা মানুষ আসে, আপনার বাচ্চাটার দিকে তাকিয়ে বলে, কত সুন্দর, এত সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, এইরকম যে কথাগুলো বলে না, এই যে ওনার যে কথা বলার ভঙ্গি এবং তার চোখের যে চাউনি, এই চাউনি, এই পাওয়ারগুলো তার শরীরে অ্যাটাক করে, তার কথাগুলো ওই বাচ্চার শরীরে অ্যাটাক করে। এত সুন্দর বাচ্চা, এত সুন্দর খানা দানা, এত সুন্দর বাচ্চা কেমনে হইল, মানে এই যে কথাগুলো বলে, এই কথাগুলোর মাধ্যমে যে কথাগুলোর যে অ্যাকশন, চোখের যে পাওয়ার, চোখ দিয়ে দেখে মুখ দিয়ে কথা বলে না, এগুলো ডাইরেক্ট অ্যাটাক করে বাচ্চাটির উপর। বরং এগুলি হলো বদনজর। যদি কেউ এরকম করে বাচ্চাটির উপর, তাহলে সাথে সাথে তার বদনজর লেগে যাবে। বদনজর লাগার সাথে সাথে আস্তে আস্তে ওই শিশুটি একেবারে অসুস্থ হয়ে পড়বে। আর যদি ওই মানুষটি বলে যে মাশাআল্লাহ কত সুন্দর, এরকম করে যদি কথা বলে, তাহলে কখনো বদনজর লাগবে না। এই বদনজর লাগার পেছনে এই মানুষগুলো, এই সমস্ত মানুষ থেকে সাবধান রাখবেন বাচ্চাগুলোকে সাবধানে রাখবেন। আর ওই মানুষটিকে আপনি বলে দিবেন যে তুমি আমার বাড়িতে যখনই আসবা এই সমস্ত কথা বলবো না। যদিও হঠাৎ করে বলে ফেলো, তাহলে মাশাআল্লাহ বলবে। মাশাআল্লাহ বলতে তুমি ভুল করবে না, তাকে বোঝাবেন। এই বদনজর এমন একটা খারাপ রোগ, যদি একটা বাচ্চাটির উপর লেগে যায় তাহলে আসলেই ওই বাচ্চাটি অনেক অসুস্থ হয়ে পড়ে। এক হাদিসে পাওয়া যায়, দুজন সাহাবী তারা গোসল করতে ঝর্ণার মধ্যে যায়। পাহাড়ের এক সাইডে ঝর্ণা ছিল, ওই ঝর্ণার মধ্যে গোসল করতে চলে যায়। তখন তারা যার যার জামা খুলে তারা গোসল করা শুরু করে। ওইখান থেকে এক সাহাবী বলে ওঠে যে কত সুন্দর তোমার শরীরটা, কত সুন্দর তোমার শরীর। এরকম শরীর আরবি কান্ট্রির মধ্যে আর একটাও নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর এই আরবি কান্ট্রির মধ্যে আর একটাও মনে হয় হবে না। এই কথাটা বলার সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর ওখান থেকে নিয়ে যাওয়ার পর আমার নবীজিকে জানাইছে। নবীজি বলল, দেখো তুমি যে এই কথাটা বলছো, এই কথাটা বলার কারণে সে অসুস্থ হয়ে পড়ছে, তার বদনজর লেগে গেছে। তাহলে বুঝেন বদনজর কত একটা মারাত্মক রোগ। আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখবেন এই বদনজর থেকে। এই বদনজর যে মানুষগুলো এসে আপনার ছেলে প্রশংসা করবে, দরকার নাই, আপনার প্রশংসা শোনার কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি আপনার ছেলের প্রশংসা করবে, মাশাআল্লাহ বলবে না, ওই ব্যক্তির আপনার ছেলের প্রশংসা করার কোনো দরকার না। ডাইরেক্ট মানা করে দেবেন, প্রয়োজন নাই। কথা বলছেন তো, সাবধানে থাকবেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।